যদি নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা এই প্রশাসনকে ঠ্যাং ধরে টেনে ক্ষমতা থেকে নামাবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের একটা বড় ব্যাপার তো আমরা দেখেছি, আমরা সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী তিনি স্লোগান দিয়ে মিছিল নিয়ে গেছেন, যেটা স্পষ্ট আচরণ বিরোধী, আচরণবিধি লঙ্ঘনের একটা স্পষ্ট বিষয়, এবং আমরা সেটা অভিযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারেনি, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, এখন পর্যন্ত তারা অন্তর্ভুক্ত করেনি। তো সেই বিষয়ে আমরা প্রশাসনের যোগাযোগ করছি। আচরণবিধি লঙ্ঘনের এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত। এখানে দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো 5ই আগস্টের পরে হাতে গোনা 2-1টি কোড আনকোড নামের মধ্যে আসলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেন মামুর বাড়ির মোয়া, যেটাকে ভাগ করে দেওয়া হয়েছে, তুমি দুটো তুমি একটা এরকম করে। এর ফলে আমরা দেখি যিনি প্রো ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন তাকে আমরা দেখি বিএনপি সকল প্রোগ্রামে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এরকম ভিসির বডিগার্ড থেকে কেউ যখন আবার প্রার্থী হিসেবে দাঁড়ায়, তখন এই ভিসি তার প্রতি কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে সেটা নিয়ে আসলে একটু শঙ্কা থাকে। আবার প্রো ভাইস চ্যান্সেলর যিনি আছেন তিনি আবার দেখি সাদা দল থেকে উঠে আসা, তিনি আবার দেখি বিএনপির সকল প্রোগ্রামে যায়, ছাত্রদল সকল প্রোগ্রামে যায়। তিনি আসলে ছাত্রদল থেকে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আসলেই শঙ্কার বিষয়, এবং তার স্পষ্ট প্রতিফলন কিন্তু আমরা দেখছি যে ছাত্রদলের যিনি প্রার্থী তিনি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো কিন্তু পদক্ষেপ নেয়নি। তো এই বিষয়ে তাদেরকে আমরা বলবো অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যদি নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা এই প্রশাসনকে ঠ্যাং ধরে টেনে ক্ষমতা থেকে নামাবে ইনশাআল্লাহ।